সুজাতাও শেষ পর্যন্ত এই বাড়ির বউ হয়ে আসবে কিনা সেটাও তো ঠাকুরের হাতে। আসি মা। কি হলোটা কি মা? এইভাবে গটগট করে হেঁটে চলে এলে? সত্যি মা, আজ সকালবেলায় কি তোমার পায়ের ব্যথাটা ঠিক হওয়াটা খুব দরকার ছিল? ভাগ্যিস সেরেছে। দেখো, তোমার এই পায়ের ব্যথাটা যদি দুম করে ভ্যানিশ না হতো তাহলে তো আজ সারা দিন গরম শেক আর চুন হলো। নারকলের পাটিসাপটাটাও জুটতো না। নারকলের পাটিসাপটার কথা তুই কি করে? টুবানকে বলেছি কালকে আপনার জন্য নারকল এনে দিতে। নারকলের পাটিসাপটা আমি বানিয়ে দেব। এগুলো খাবেন না, খেলে আপনার পেট খারাপ হয়। আমায় ধরে ফেলার কথা টুবানকে বলেছে বড় বৌমা। আমায় ছোট করে তাই নিয়ে হাসাহাসি করছে। বরফি, আই বরফি, বলি তুই কি আমার মাইনে করে রেখেছিস আমি তোর খাবারের থালা থেকে মাছি সরাবো বলে? আর দয়া করে আজকে যাওয়ার সময় টিফিন বাক্সখানে নিয়ে যাবি টেবিল থেকে। গিলে উদ্ধার করো আমায়, না হলে কাল থেকে কিন্তু টিফিন জুটবে না বলে দিলাম। হ্যাঁ বলছি বৌদি শোনো না। চপলা, তুই আর কোনো কথাই বলবি না, কারণ যে কথাটা নিয়ে তুই আমাকে ব্ল্যাকমেল করছিলি সেটা তো দাদা অলরেডি জেনে গেছে। তার মানে আমার আর তোকে ভয় পাওয়ার কিছু নেই। তার মানে আজকে যদি তুই পান থেকে চুন খসাস আমি তোকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দেবো। দেখেছো দেখেছো, লোকের ভালো করতে নেই, আমি তো তোমার টাকা বাঁচানোর জন্যই বলছিলাম যে ভিঙ্গিকে টিফিনে 3টে রুটি না দিলেই নয়, ও কি এত খাবে? সরো 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 সরো, সব টিফিন কি প্যাক করছো বলো তো? দেখলে তো কালকেও খাইনি, সব দিদিদের দিয়ে দাও। তোর দিদিদের আজকে ছুটি বরফি, কেন তুই জানিস না? ওরা তো ওপরে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ও, আর মামা? মামা বাজারে গেছে, ফিরে এসে স্কুলে বেরোবে। কেন, তোর কিছু চাই? না না, কিছু চাই না, আমি ভাবছিলাম বেরোনোর সময় একটু দেখা হবে। আমি চাইনি তোর মামা এখন থাকুক। থাকলে তোকে একলা কি করে পেতাম বল? হে বাবা, বড় দেরি হয়ে গেছে গো, ফার্স্ট ক্লাস মনে শুরুও হয়ে গেছে। চপলা মাসি, তুমি একটা কাজ করো, তুমি না ভাতটা একটু তুলে রাখো, আমি বাড়ি ফিরে এসে খেয়ে নেব। এই শোন, কি ব্যাপার রে তোর? কাল থেকে আমি লক্ষ্য করছি তুই আমার চোখে চোখ মেলাচ্ছিস না। কি হয়েছে, আমায় অ্যাভয়েড করছিস? ওমা তাই তাই, চোখে চোখ মেলাচ্ছে না, তার মানে তো আবার তোমার চোখে ফাঁকি দিতে চাইছে, তাই কি না বৌদি? তো এবার কি নিয়ে ফাঁকি দেবে ভিঙ্গি ম্যাডাম? চপলা, তোর সব কথাই কি দরকার রে? কেন তুই আমাকে ব্ল্যাকমেল করবি বলে সব কথা শুনিস? যা রান্নাঘরে যা। এই দাঁড়া, কলেজ থেকে কবে ধাক্কা খাবি সেটা বলে যা। কাল যখন তুই গোমরা মুখে কলেজ থেকে ফেরত এলি মনে হলো কলেজের পাঠ তো চুকে গেছে। তারপর তো ঝুমকি বললো কি সব বন্ধু টন্ধু পাতাচ্ছিস। তোর বাবাকে যে আমি না বলে দিলাম বরফি, সে কি এমনি এমনি? ওটাই তো আমার কাছে একমাত্র টাকা আদায়ের রাস্তা ছিল। তোর মুখের দিকে তাকিয়ে আমি বারণ করে দিয়েছি। এখন তো আর পিছিয়ে আসার কোনো উপায় নেই বরফি, ঘাড় ধাক্কা তো তোকে খেতেই হবে। যত দেরি করবি তত কলেজে মন বসে যাবে। আজকে বন্ধু টন্ধু, কাল যদি কোনো অ্যাফেয়ার হয়ে যায় তখন মায়া পড়ে যাবে।
কষ্ট হবে। তার চেয়ে বরং নতুন নতুন থাকতে থাকতেই কলেজ থেকে বেরিয়ে আয়। আজকে বাড়ি ফেরার পর যেন শুনি কলেজ থেকে ধাক্কা খাওয়ার ফার্স্ট স্টেপটা তুই নিয়ে ফিরেছিস। আজকে বাড়ি ফেরার পর যেন শুনি কলেজ থেকে ধাক্কা খাওয়ার ফার্স্ট স্টেপটা তুই নিয়ে ফিরেছিস। কালকে যত অবধি লিখিয়েছিলাম তারপর থেকে আজকে বলছি লেখো। আসবো স্যার। আরে এই দেখো, তোমাদের মাসিমা আজ পোস্তবার থেকে দেরি করে ফেলেছে নাকি মোচা ছাড়াতে গিয়ে। আমি সাহায্য করব না, আমি কিছুতেই সাহায্য করব না। বসবো স্যার? না, বসবেন না। কেউ দেরি করে এলে আমি ঢুকতে দিই না। আজকে বাড়ি ফেরার পর যেন শুনি কলেজ থেকে ধাক্কা খাওয়ার ফার্স্ট স্টেপটা তুই নিয়ে ফিরেছিস। স্যার, এখান থেকে শুনলে আপত্তি নেই তো? আমি কিন্তু ক্লাসে ঢুকিনি। না না, আপত্তি কিসে? বাড়ির বউদের স্বভাবই তো থাকে অন্যের ঘরে আড়ি পাতা। আড়ি পেতেই শুনুন আপনি, ওটাই বেশি মানাবে আপনাকে। স্যার, এটা বলে কিন্তু আপনি নিজের বাড়ির লোকেদেরই অপমান করলেন। আপনার বাড়ির মা, বউ, এরা সবাই কিন্তু ঘরের বউ। আর ক্লাসে কেউ লেট করে ঢুকলে তাকে আপনি ক্লাসে ঢুকতে দেন না বলছিলেন না? আপনি নিজেই তো 7 মিনিট লেট করে এসেছেন। আমরা তো আপনাকে বের করে দিইনি, আপনাকে তো ক্লাসে ঢুকতে দিয়েছি। নিজের বেলায় আটি শুকি, পরের বেলায় দাঁত কপাটি, কেন স্যার? দেখেছেন স্যার রঞ্জিনী আপনার সাথে কিভাবে কথা বলছে? এরপরেও আপনি কিছু বলবেন না স্যার? তেলের বাটিটা কোথায় রে, কোথায়? দেখতে পাচ্ছি না তো কোথাও। কি তেলে বাটি মানে? স্যারের অপমানে প্রতিবাদ করা ওনাকে তেল মারা মনে হয় তো? স্যার আমরা কিন্তু এই অপমান মানবো না স্যার। এক্স্যাক্টলি স্যার, রঞ্জনীকে কড়া শাস্তি পেতেই হবে। স্যার, কাল এত বড় শাস্তি পেও ওর শিক্ষা হলো না স্যার। স্যার, ওর সাহস কি করে হয় ও আপনার সাথে এভাবে কথা বলে? আবার একটা ঝামেলায় পড়লাম। এটা আমার ক্লাসে আমি যখন খুশি ঢুকবো, আমার পরে যে ঢুকবে সে লেফট। কলেজের নিয়ম তো আপনি বানান না স্যার, যে আপনার নিয়মে চলবে সবকিছু। ঝগড়া করিস না থিঙ্গি। ওনার সাথে আমরা তো চ্যালেঞ্জ নিয়েছি, ক্লাসের বাইরে দাঁড়িয়েও আমি সবার থেকে ভালো রেজাল্ট করে দেখাবো। তখন তো তোর আর আমার মুখে চুনকালি পড়বে না। কার মুখে পড়বে বলতো? শেয়াল পণ্ডিতের। ধিঙ্গি? ধিঙ্গি আবার কি? এ মা, ধিঙ্গি? রঞ্জিনীর নাম ধিঙ্গি? আপনি সহচরীকে ক্লাসে কেন ঢুকতে দিচ্ছেন না বলুন তো স্যার? আপনি ভয় পেয়েছেন না? আপনার ঢোকার 2 মিনিটের মধ্যেই তো সহচরী চলে এসেছে। আপনি খুব ভয় পেয়েছেন, পাছে এই সাদামাটা বাড়ির বউটা খুব ভালো রেজাল্ট করে আপনার নাকে ঝামা ঘষে দেয়। সহচরী, টিফিন খেয়েছি? আমি তো আশ্রমে যাওয়ার ছল করে বেরোই, তাই সারাদিন উপোস থাকতে হয় আমার। টিফিন আনতে পারি না। রুটি খাবি আলু ভাজা দিয়ে? খাবো। পর্দার আবার খেয়াল রাখার লোকের কি প্রয়োজন বলো তো? সে তো নিজের খেয়াল রাখার জন্য একজনকে পেয়ে গেছে। এক চড় লাগাবো এবার। যে চটটা আমাকে মারতে যাচ্ছিলে, এই চটটাই দেখো কোনোদিন হয়তো তোমাদের সবার গালে পড়বে। আমি তো বিসহচরী।